আচ্ছা, তো দেখো তড়িৎ রসায়ন, ঠিক আছে, কেমিস্ট্রির তড়িৎ রসায়নটা কিতা, তড়িৎ দ্বার মানে ইলেকট্রো বিষয়ে যে জিনিসটা আলোচনা হইব, ঠিক আছে। তো এখানে যেমন ধর তড়িৎ পরিবাহী, এটা হলো আমার বইয়ের মধ্যে, তোমার বইয়ের মধ্যে আরো সুন্দরভাবে জিনিসটা দিতে পারে বা আরো ইইটা দিতে পারে, ঠিক আছে। তো তড়িৎ পরিবাহী জিনিসটা ওদের তড়িৎ মানে থিওরি বিষয়টা ভারী পড়বে, তড়িৎ রসায়ন স্থানান্তর বা প্রবাহের জন্য এক বিশেষ মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমটিকে তড়িৎ পরিবাহী বলে। তড়িৎ শক্তি প্রবাহিত স্থানিত হওয়াকে তড়িৎ পরিবাহিতা বলে, মানে একটা বিশেষ মাধ্যমও দরকার পরিবাহিতা হওয়ার জন্য, ঠিক আছে। যেমন ধরো কোন কোন ক্ষেত্রে মানে তড়িৎ পরিবহন করে না, পরিবহন বলতে কি তা অর্থাৎ চার্জ রাখি, ইলেকট্রনটা কি তা করে আদান প্রদানটা হয় না, এটাই মানে কোন কোন ক্ষেত্রে রাখি। তো প্লাস্টিক, কাঁচ, কাঠ, রাবার, কাগজ এগুলোর ক্ষেত্রে তোমার কোনো ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রন তোমার প্লাস মাইনাস জিনিসে কোনো সময় তোমার আদান প্রদান হইতো না, ঠিক আছে। তো আমি জাস্ট এই জিনিসটা আমি তোমার দিয়া দিলাম, ওদের দাতব ইলেকট্রন কয় প্রকার, ওদের দাতব মানে ওই কৌশলীয় মাধ্যমকে পরিবাহীকে দুই ভাগে ভাগ করা হয়, তড়িৎ পরিবাহীকে দুই ভাগে, একটা হলো তোমার দাতব ইলেকট্রন তড়িৎ পরিবাহী যেটা, দাতব পরিবাহী যেটা লুহা, আয়রন, সোনা, এজি, রূপা, তামা, কপার, এগুলা এগুলা, ঠিক আছে। তো এইগুলা হলো থিওরিক্যাল বিষয়, আশা করি তুমি পড়লে পার মানে ফইরাই জাস্ট নিজে নিজে পড়লে অবশ্যই বুঝতে পারে, আশা করি বুঝতে পারবাই আমার জানা মতো। তো এইগুলো পড়বাই, যে যে অংশটা আছে হচ্ছে সমযোজী পুলার, সমযোজী কিতা তো আগে বুঝাইছি কিভাবে তোমার জিনিসটা হয়, শক্তিশালী তড়িৎ বিশেষ্য, এগুলা দুর্বল তড়িৎ বিশেষ্য, এই 1 মার্কের বা 2 মার্কের লাগে জিনিসটা আমার আইব, ঠিক আছে। ফেরার পরে লিখে তোমার তড়িৎ প্রবাহ, ঠিক আছে, কোনো পরিবাহীর কোনো যে কোনো প্রশ্নের মধ্যে যে প্রতি সেকেন্ড যে পরিমাণ চার্জ প্রবাহিত থাকে তড়িৎ প্রবাহ বলে ওদের এই জিনিসটা। এখন ওইগুলো মোটামুটি ওইগুলো তোমার থিওরি থেকে তোমার দেন ওইগুলো ফেরাডের সূত্র কিংবা ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা বা ওদের নানস্ট সমীকরণ আছে, ইডর সেল নির্ণয় পাত্র, এগুলো আমরা একটু করবো আগে ফটো ধীরে ধীরে। তো ঠিক আছে। তো আচ্ছা, তো এগুলা থিওরিভাবে তড়িৎ বিশেষ্য ব্যবহারিক করবা, আর তড়িৎ বিশ্লেষণটা একটু দেখবো যে ফেরাডের সূত্র হইলো তড়িৎ বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত, মানে ফেরাডে, এখন তুমি ফেরাডের যে আমি জিনিসটা বিয়ে করবো কীভাবে তোমার জিনিসটা থিওরিভাবে জিনিসটা ঠিক হইব, ওকে। তো তড়িৎ বিশ্লেষণ এই জিনিসটা, যে সকল পদার্থ কোনো উপযুক্ত আবেগে বিজিত হয় ধনাত্মক ঋণাত্মক আইনে পরিণত তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে, ঠিক আছে। অর্থাৎ ধনাত্মক প্লাস ধনাত্মক দণ্ড যেটা এনোড, ঋণাত্মক যেটা ক্যাথোড, এটা কিতা করে একত্রে যেটা তড়িৎ বিষয় জিনিসটা, এটা আমি পরবর্তী জিনিসটা মানে এই দণ্ড আকার এটা দিয়ে আমি এটা বুঝবো। তো এখন কথা হইলো গিয়া যদি একটা জিনিস হয় যে এগুলা এম্পিয়ার কাকে বলে, হ্যাঁ, এই যে অংশটা ফোর এম্পিয়ার কাকে বলে, পরে শক্তিশালী তড়িৎ বিষয় কাকে বলে, 1 মার্কে 2 মার্কে থিওরি বিষয় জিনিসটা আসলে পারবাই, তখন গেল তড়িৎ বিষয় জিনিসটা। এখন কথা হইলো গিয়া যে তড়িৎ বিশ্লেষের যে অংশটা যদি ওটা যদি হয় যে আমার মানে কোনো কোষের ক্ষেত্রে ধরো গ্যালভানিক কোষ, ঠিক আছে, বা রাসায়নিক কোষ কোন শক্তি রূপান্তর করে, এটা কনফিউশন লাগে যদি হয় বেশি করে এমসিকিউর ক্ষেত্রে বা সিকিউর ক্ষেত্রে জিনিসটা, যদি এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা যদি হয় যদি গ্যালভানিক কোষ বা রাসায়নিক কোষ কোন শক্তিতে রূপান্তরিত করে, এই জিনিসটা একটু কনফিউশন লাগে যায় আসলে মনে রাখা কোন কোষ কোনটাত কি জিনিসটা করে, এই জিনিসটাই ওর বাবা, এই জিনিসটা তুমি মনে রাখবা গেরাত, মানে এটা মনে রাখার এই জিনিস, এটা হলো গেরাত, এগুলোকে গেরাত, ঠিক আছে, গেরাত, অর্থাৎ গেরাত এটা গেরাত বলতে অর্থাৎ গ্যালভানিক কোষ কিতা করে রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। গ্যালভানিক কোষ কিতা করে রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত, অর্থাৎ গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তিতে কিতা করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, আসলে বুঝতে পারছো। তার গ্যালভানিক কোষ যেটা রাসায়নিক শক্তিরে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এটা হলো তো তোমার তো গ্যালভানিক কোষের ক্ষেত্রে, এটা গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমি জিনিসটা পাইলাম যে রাসায়নিক শক্তিতে কিতা তড়িৎ শক্তি রূপান্তরিত, এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিতা, এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায় যে উল্টাটা, দেখা যায় যে যে তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ শক্তিটা কিতা হয় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। রাসায়নিক শক্তিতে কিতা হইছে তোমার রাসায়নিক শক্তিতে কিতা রূপান্তর হইছে, যা সেই জিনিসটা মনে রাখবা যে যদি কই গ্যালভানিক কোষ বা রাসায়নিক কোষ কোন শক্তি রূপান্তরে বা এমসিকিউ ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রেও জিনিসটা যদি আমার দিয়া দিলে বা এরকম থিওরিভাবে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তো তাহলে আমার কিতা হইব যে রাসায়নিক শক্তিটা আমার একটা তড়িৎ শক্তি রূপান্তর, এবং তড়িৎ বিশ্লেষ্যটা কিতা হইব তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত। এখন আমরা যে জিনিসটা নিয়ে করবো এটা হলো তোমার তড়িৎ বিশ্লেষ্যটা নিয়ে, আমার তড়িৎ বিশ্লেষণ যে জিনিসটা আমি তোমার বইয়ের মধ্যে দেখাইছি যে তড়িৎ বিশ্লেষণ যেটা এনোড ক্যাথোড বা এই জিনিসটা নিয়ে আমরা জিনিসটা একটু জানবো, ঠিক আছে, এই অংশটা নিয়ে, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য নিয়ে মানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে কিভাবে তোমার রূপান্তর করা যায়। তো দেখো আচ্ছা, ঠিক আছে।
তো দেখো তড়িৎ রাসায়নিকটা আমি তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তি রূপান্তর করলাম। তো ধরো চলো আমি একটা একটা চিত্রটা যে তড়িৎ কীভাবে আমি চিত্রটা আঁকি, এই যে অংশটা, এটা হলো দণ্ড, ঠিক আছে, এটা হলো ধনাত্মক, ঠিক আছে, এটা ধনাত্মক আমি চিহ্ন দিয়ে দিলাম, আর আরেকটা হলো তোমার ঋণাত্মক, ঠিক আছে, এটা হলো তোমার চার্জ, যেটা ব্যাটারি, এটা সি, এটা এ, এটা লিগে মাইনাস, ঠিক আছে, এটাই এটা মাইনাস, এখন এটা গেল, ঠিক আছে। তো এখন দেখো মানে বিষয়টা দেখো, তড়িৎ রাশি মানে কিভাবে বুঝবো যে এই যে তোমার তড়িৎ রাসায়নিকটা, তড়িৎ শক্তি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, এটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখা মানে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি বলতে কি তার মানে বিক্রিয়া, এখানে বিক্রিয়া টিক্রিয়া জিনিসটা হইব, রাসায়নিক বিক্রিয়া শক্তি মানে তো এটাই, ঠিক আছে, এটা তো এটা তড়িৎ। তো ধরো ধরো এটা হইলো দণ্ড, এটা হলো পজিটিভ দণ্ড, যেটা এটার অ্যানোড হওয়ায়, ঠিক আছে, এটার অ্যানোড হওয়া হয়। আর অ্যানোড মানে অ্যানোডে কিতা ঘটে, ঠিক আছে, অ্যানোডে তোমার অবশ্যই তোমার কিতা হইছে, তো ঠিক আছে, তো অ্যানোড এটা, আর এই যে এটা ঋণাত্মক, এটা হলো তোমার ক্যাথোড, ঠিক আছে, এটা হলো তোমার ক্যাথোড। তো এই জিনিসটা মনে রাখবা। আর অ্যানোডে সবসময় জারণ হইব, ক্যাথোডে তোমার কি হইব, বিজারণ হইব, ঠিক আছে। জারণ বিজারণের ফাংশনগুলো আমি মোটামুটি জিনিসটা বুঝাইছি তোমার, অ্যানোড ক্যাথোড, তো ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন এই জিনিসটা, ঠিক আছে। তো এটা ধনাত্মক চার্জ এটা আছে এবং ঋণাত্মক। এখন তড়িৎ থেকে রাসায়নিক ক্ষেত্রে দেখা গেছে যে একটা চার্জ অর্থাৎ ব্যাটারি যদি আমি লাগাই, মানে ব্যাটারি যদি আমি দিই, আকর্ষণ করি জিনিসটা দিই, তাহলে দেখা যাইব যে এই যে দণ্ড অংশটা, এটা পানি নাই, এখানে বিক্রিয়াটা কিতা আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এটা কিতা সোডিয়াম ক্লোরাইড NaCl আমার কিতা অংশ আছে, ঠিক আছে। এটা পানি যুক্ত নাই, কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটা আছে। এবং সোডিয়াম ক্লোরাইড ওটা সোডিয়াম ধনাত্মকে এবং ক্লোরিন ঋণাত্মকে, ক্লোরিন মানে এটা জানি এটা মানে দ্রবণে দ্রবীভূত আছে, ঠিক আছে। তো এখন যেহেতু এটা ধনাত্মক, অ্যানোড যেটা, ঠিক আছে, অ্যানোড যেটা আমার এটা জানি আমার এটা জারণ, এবং ক্যাথোড যেটা বিজারণ। দেখা যায় যে যে সময় আমি এই যে তড়িৎদ্বার ইলেকট্রন ব্যাটারি যে আমি আকর্ষণটা করি, দেখা যায় যে এই যে সোডিয়াম অর্থাৎ সোডিয়াম ধনাত্মক প্লাসটা যেটা ধাতু, এটা ক্যাথোডে আইয়া জমা হয়, ঠিক আছে, এই অংশটা ক্যাথোডে আইয়া কিতা হয়, জমা হয়, এই যে অংশটা এই ক্যাথোডে আইয়া জমা হয়, ঠিক আছে। যেমন ধরো আমি লিখতে পারি যে এই যে মানে তো এই যে এইটাই তো তড়িৎ বিশ্লেষণ মানে শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর হওয়ার ক্ষেত্রে যে ক্যাথোডে কিতা হয়, ক্যাথোডে তোমার কিতা হয়, ধাতুটা কিতা হয়, জমা হয়, এবং এই ধাতুটা জমা হয়, আর ঠিক আছে, তো ধাতুটা জমা এবং ক্যাথোডে জমা হয়, ক্যাথোড কিতা ঋণাত্মক, এবং ঋণাত্মক কিতা এটা হলো বিজারণ। অর্থাৎ এটা এর দ্বারা প্রমাণিত হয় যে যেটা সোডিয়াম প্লাস কিতা হয়, যে প্লাস ইলেকট্রনটা কিতা করে, যেরকম ধাতুটা জমা হয়, জমার পরে ইলেকট্রন গ্রহণ করার পরে আমার কিতা সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামে আমার পরিণত, অর্থাৎ গ্রহণ করার পরে যেটা আমার বিজারণ যে জিনিসটা করে, জারণ মানে তো চারণ, আমরা এটা তো জানি, আগে আমরা বুঝে যাইছি, ঠিক আছে, বেশি অংশটা। তো সোডিয়াম প্লাসটা কিতা হয় এবং ইলেকট্রন গ্রহণ করার পরে সোডিয়ামে পরিণত, অর্থাৎ সোডিয়ামটা দ্রবণে কিতা হয়, আমার ইলেকট্রন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চার্জ দিলে ব্যাটারির মধ্যে চার্জে ক্যাথোডে জমা হয়, এবং সোডিয়াম পানি কিন্তু দ্রবীভূত নাই, এটা সোডিয়াম ক্লোরাইড এটা হিসেবে দ্রবীভূত আছে, এবং এই অংশটা আমার কিতা, এটা হলো ক্যাথোড, এবং এটা হলো তোমার বিজারণ হিসেবে আমার ঠিক আছে, ঠিক আছে, বিজারণ হিসেবে থাকে যেটা, ঠিক আছে। তো এই অংশ দ্বারাই তোমার যে ফ্যারাডের সূত্র, ঠিক আছে, ফেরাডের সূত্র আমি মানে প্রয়োগ করতে পারবো, মানে এইভাবেই দ্বারা মানে তড়িৎ বিশ্লেষণ শক্তি দ্বারা রাসায়নিক শক্তি দিয়ে তোমার যে বিক্রিয়া টিক্রিয়ার মাধ্যমে কীভাবে তোমার ফেরাডের সূত্র রূপান্তর হওয়া যায়, এভাবেই তোমার জিনিসটা করা যায়, ঠিক আছে। তো এর দ্বারা প্রমাণিত, এর থেকে আমি ফেরাডের সূত্র আমি যে পাই যে এইভাবেই যে তড়িৎ বিশ্লেষণ থেকে আমাদের রাসায়নিক শক্তি যে রূপান্তর করলাম, ঠিক আছে, একটা তড়িৎদ্বার নিয়ে ঋণাত্মক ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার যেটা দণ্ড আর কি ইলেকট্রন, এই দ্বারা প্রমাণিত এই যে ফেরাডের সূত্র, এই দ্বারা প্রমাণিত ফেরাডের সূত্র, এই যে তড়িৎ বিশ্লেষণ যেটা ফেরাডের সূত্র দ্বারা প্রমাণিত হয়েছে, এই যে এই অংশটা পাই, অর্থাৎ আই হইল চার্জ প্রবাহ, যেটা কিউ হইল প্রবাহিত চার্জ, আর টি হইল ব্যয়িত সময়, এই অংশটা একটা পাইলাম, ঠিক আছে, এই অংশটা একটা পাইলাম, এবং QIT এই অংশটা একটা পাইলাম। এই জিনিসটা দেখো, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি মাত্রায় যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত করা হয়, বিদ্যুতের পরিমাণও তত বেশি হয়, ঠিক আছে। তাহলে এই যে এই আই প্রবাহ মাত্রা তড়িৎ সময় টি সময় ধরে কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হবে তা কিউ, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ এই দ্বারা প্রমাণিত যে ডাব্লিউ সমানুপাতিক কিউটা হইলো যে এই যে আই যতটুকু পরিমাণ প্রবাহ, অর্থাৎ প্রবাহ যতটুকু পরিমাণ হইব সময় একটা সময় দইরা তো হইব, যতটুকু তোমার চার্জটা এখানে তড়িৎ প্রবাহটা কিতা যেটা আমার ক্যাথোডে জমা হয়েছে, এটা চার্জ হিসেবে যে অংশ জমাইব এটা হইলো কিউ, ঠিক আছে। আর কিউ তো আমরা আইটি জিনিসটা জানি, এটাই লোকে আলাদাভাবে জিনিসটা হয়ে গেল। এখন
এই জিনিসটা দেখো। তো এখন এই লোকের ডাইব্লু, ডাইব্লু, ঠিক আছে। তো ওই জিনিসটা মান আমরা পাইলাম। এখন এখন এই জিনিসটা গেলো তো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এই অংশটা মানায় পাইলাম। এখন ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে, এই অংশটা গেল। তো এখন ফ্যারাডের প্রথম সূত্র থেকে এই যে প্রথম কিউর মান পাইলাম, ফ্যারাডের এই যে প্রথম এই অংশটা তুমি পাই যে ও ফ্যারাডের বিয়োজন বিভব, এই অংশটা যে ন্যূনতম মাত্রা তড়িৎ প্রবাহ সমান, এটা মানে থিওরিভাবে জিনিসটা পড়লে তুমি জিনিসটা বুঝতে পারবে। ওখান দেখো ও যে প্রথম সূত্র, যে কোনো তড়িৎ বিশেষ কোষের কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তড়িৎ বিশেষের দেখো পরিমাণ তড়িৎ বিশেষের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, ঠিক আছে, বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ কোনো তড়িৎ বিশেষ কোষের কোনো তড়িৎদ্বার মানে ডাইব্লু, ঠিক আছে, তড়িৎদ্বারে কি হয়েছে তোমার মধ্য দিয়ে যে বিদ্যুৎ কি লেভেলে চার্জ, যেটা বিদ্যুৎ এই যে অংশটা চার্জ, এটা কতটুকু আইটি মানে সময় প্রবাহিত মান যেটা হওয়ার পরে যে তড়িৎদ্বারে সঞ্চিত কতটুকু ডাইব্লু আঁকি মানে বিশ্ব কোষের মানে কতটুকু তোমার যে অংশ হয়েছে তা হইলো তোমার বিদ্যুতের এই চার্জের আগে তোমার সমানুপাতিক। অর্থাৎ এই যে অংশটা, এই কিউ তো আমরা আইটি জানি, তো আইটি হলো তড়িৎ প্রবাহ, ঠিক আছে, বা এই তড়িৎ প্রবাহ বা এটার এম্পিয়ার, একক হইলো এম্পিয়ার, টি হলো তোমার সময় এবং সেকেন্ড। তো এই জিনিসটা কইছে যে আর ডাইব্লু এখানে কি এটা তড়িৎদ্বারে ডাইব্লু কত পরিমাণ ভর আঁকিয়া জমা হয়েছে, অর্থাৎ এই যে সোডিয়াম প্লাসটা ধাতুটা কেতোডে আইয়া কতটুকু ডাইব্লু কত পরিমাণ ভর ডাইব্লু জমা হয়েছে, দেন জমার পরে এবং তড়িৎ প্রবাহ কতটুকু হয়েছে, কারণ এটা তো আমার তড়িৎ বিশ্লেষণ করছি একটা মানে এটা দ্রবণের মধ্যে, যে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হওয়ার পরে যে কত সময় দুইরাম কতটুকু ঘটছে তার হলো সমানুপাতিক। অর্থাৎ এখানে ডাইব্লু সমানুপাতিক কিউ, কিউ হলো চার্জের অংশ, ডাইব্লু তোমার হচ্ছে বরের হিসাবে জিনিসটা ধরছে এখানে, ঠিক আছে। তাও আমি বইয়ের অনুযায়ী ডাইব্লিউ সিটগুলো এটা গেল ডাইব্লিউ সমানুপাতিক কিউ, ঠিক আছে। এখানে এই সমানুপাতিক বাদ দিয়ে আমার জেড কিউ করলাম, ঠিক আছে। এখন জেড হলো তোমার তড়িৎদ্বারে সঞ্চিত থেকে দ্রবণে দ্রবীভূত পদার্থের তুল্যাঙ্ক, ঠিক আছে। আসলে এই যে জেড অংশটা তোমার একটা তুল্যাঙ্ক, যে পরিমাণ তোমার চার্জটা আমার হইছে এবং দ্রবণে যে অংশটা তড়িৎদ্বারে জমা হয়েছে তার তুল্যাঙ্কটা অংশ, ঠিক আছে। আশারি বুঝার তুল্যাঙ্ক এবং জেডেরও একটা সূত্র আছে, ঠিক আছে, জেডের মানে আলাদাভাবে সূত্র আছে এবং আমরা এই অংশটাই আমি করবো। অর্থাৎ আমি এই জিনিসটাই বুঝাইছিলাম ডাইব্লু সমানুপাতিক কিউ, আমি এই জিনিসটা দেখাইলাম, আমি পরবর্তী জিনিসটা দেখাইলাম। অর্থাৎ যে অংশটা তোমার তড়িৎদ্বারে যে কেতোডে যে মানে সোডিয়াম প্লাসটা জমার কারণে যে কিউ অর্থাৎ আইটি প্রবাহ এবং সময়টা লাগছে এইটা, এবং এই ডাইব্লু পরিমাণ যে লেভেলে তোমার সোডিয়াম প্লাসটা জমা হয়েছে কেতোডে, এই অংশটা ওই অর্থাৎ ডাইব্লু সমানুপাতিক কিউ, এই অংশটাই বুঝাইছে ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে, ফার্স্ট ল, ঠিক আছে, ফার্স্ট ল, এই অংশটাই তোমার বুঝাইছে, ঠিক আছে, এই অংশটাই তোমার বুঝাইছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ডাইব্লু সমানুপাতিক কিউ দিয়ে কি হয়েছে ডাইব্লু সমান অর্থাৎ ডাইব্লু সমান জেড, ঠিক আছে, জেড কিউ বইছে এবং কিউটা হইলো তোমার আইটি। তো একভাবে আমি লিখিলাই জেড আই টি, ঠিক আছে, অর্থাৎ ডাইব্লু এখানে এটা ওইটা দাঁড়ায় ডাইব্লু ইজিক্যাল টু জেড আই টি। জেড হইলো তোমার তুল্যাঙ্ক, অর্থাৎ এই যে পরিমাণ তড়িৎদ্বারে জমা হয়েছে এবং তড়িৎ রাসায়নিক মানে কেতোডে যেটা তোমার বীজাণু যে অংশটা করছে তার তুল্যাঙ্কটা বার করতাম, ঠিক আছে। তাইলে এখানে জেড তুল্যাঙ্ক, জেডের আবার একটা মান আছে, অর্থাৎ এম, এটা হলো সূত্র এম এন এফ। এখন দেখো এমটা হইলো তোমার আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর, অর্থাৎ এখানে সোডিয়াম প্লাসের আণবিক ভর, অর্থাৎ যে অংশটা নিয়ে আমি মাতমো, অর্থাৎ সোডিয়াম প্লাসত তো আমার কিতা সোডিয়াম প্লাসত তো আমার কেতোডেয়া জমা হয়েছে না, সোডিয়াম প্লাস হচ্ছে কেতোডেয়া জমা হয়েছে, জমাকৃত অংশ ধাতু যে অংশটা, তাইলে এম হইলো এটা আণবিক ভর, যেটা আণবিক ভর সোডিয়াম প্লাসের, এবং এন হইলো কি তোমার যোজনী, এন হইলো তোমার কিতা যোজনী, যোজনী কার ওর যে সোডিয়াম প্লাসের যোজনী কিন্তু কয়টা একটা, ঠিক আছে, সোডিয়াম যোজনী, এবং এফ এখানে কিতা ফেরাড, ঠিক আছে, ফেরাড ওর যে এক ফেরাড অর্থাৎ এক ফেরাড হইলো 96,500 কুলম, ঠিক আছে। এই জিনিসটা 96,500 কুলম, এটা জিনিসটা মুখস্থ রাখবা, এটা মানে ফেরাডে রাখি, ফেরাডে তাইনি জিনিস 96,500 কুলম, ঠিক আছে। তো এটা হইলো তোমার জেড হইলো তড়িৎ তুল্যাঙ্ক যদি কোনো সময় হয় এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা, তো এভাবে যদি এটা ধাতুর অংশ বা মান দিয়া দিলায় বা একটা যোগ দিয়া দিলা এবং কইব যে এই যোগের, ঠিক আছে, তোমার যে তড়িৎ তুল্যাঙ্ক বার করতো, ধরো সোডিয়াম কিতা দিলা করে সোডিয়াম ক্লোরাইডের আছে, সোডিয়াম ক্লোরাইডের দেওয়া আছে এবং এই কইব যোগের কিতা জেড অংশ বার অর্থাৎ তড়িৎ তুল্যাঙ্ক বার করো, তাইলে কিতা সোডিয়াম প্লাস আমি এটা নিমু, এটা এগুলোকে আণবিক ভর বা করমু, অর্থাৎ সোডিয়াম প্লাসের আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের না, আর যে অংশটা আমার কেতোডে জমা হয়েছে, ঠিক আছে, যে অংশটা আমার জমাকৃত অংশ হয়েছে, তো তাহলে এবং এন বার হইলো যোজনী এক হইব এবং এফ হইলো তোমার একটা মুখস্থ, তাইলে আমার জেড তড়িৎ তুল্যাঙ্ক মান আমি পাইম, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা পাইলাম, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাইলে আলটিমেট তোমার এই যে দ্বারায় আমি এখানে লিখি ডাব্লিউ ইজিক্যাল টু জেড আইটি লেখা যায়, এবং জেডের আলাদাভাবে আমি ক্যালকুলেট করে লিখতে পারি, একানো লিখলেও আমার লেখা যায় যে এম এন এফ
আই টি, ঠিক আছে, এই অংশটা। তাইলে আমি আবার সুন্দর করে জিনিসটা আমি বুঝাই দিলে কোনটা কিতা বুঝাই। জেড হইল তোমার তড়িৎ তুল্যাঙ্ক, তড়িৎ তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক বা তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আই হইল তোমার প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ যেটা তোমার এম্পিয়ারে থাকবো। টি হইল তোমার সময়, যেটা সেকেন্ডে রাখবে সবসময়, ঠিক আছে, সেকেন্ডে। এবং এন হইল তোমার যোজনী, ঠিক আছে, যে অংশটা তোমার তড়িৎ দ্বারা জমাইব যোজনী। এফ হইল তোমার ফেরাড, ঠিক আছে, ৯৯,৫০০ কুলম, ঠিক আছে। আর এখানে ডাইব্লু যেটা এটা হইলো তোমার বর, ঠিক আছে, বর আইয়া কতটুকু আইয়া তোমার ক্ষেত্রে জমাকৃত বর অংশ আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো একটা ম্যাথ করি, একটা ম্যাথ করতে পারলে মোটামুটি তুমি এটা মানে করতে পারবে, বুঝতে পারবে। তো দেখো আমি এটা লিখে লিছি, তো মানে ম্যাথটা লিখে লিছি এটা। তো এটা কিভাবে তোমার আইব মানে, ঠিক আছে, 3 মার্কের হোক, 3 মার্কের বেশি হইল বা 4 মার্কের জিনিসটা দিলাম, মানে কীভাবে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবো তরি রসায়নের চ্যাপ্টার থেকে, এইটা এই যে ফেরাডের সূত্র দিয়া। তো ধরো কপার সালফেটের মধ্যে 15 মিনিট সময় দুইটা, ঠিক আছে, 15 মিনিট। তো তাইলে আমার সেটা সেকেন্ডে নেওয়া লাগবো, টি পাইছি ধরে 15 এম্পিয়ার। ওখানে তো কিতা পাইছি, ধরো টি পাইছি, টি হলো 15 মিনিট, ঠিক আছে, ধরো। এবং টি পাইছি এম্পিয়ার, ঠিক আছে, এম্পিয়ার অর্থাৎ আমি পাইছি কিতা আই পাইছি অর্থাৎ প্রবাহ, ঠিক আছে, 15 এম্পিয়ার, ঠিক আছে, গেল। প্রবাহ চালনা করলে কেতটে কি পরিমাণ কপার জমা হবে, ঠিক আছে, ও দেখো। তো এটা হলো কপার সালফেট দেওয়া আছে, এবং কপার কি পরিমাণটা কি তৈব জমাইব কপারে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। কপারে কি পরিমাণ তোমার এটা সালফেট আইয়া জমাইব। তো এখন দেখো, এখন তোমার এই অংশটা তোমার বার হবায় যে তো আচ্ছা, তো এটা জিনিস তো। আর এই জিনিসটা আমি কইতে আসলাম অন্য একটু আছে, এমটা হইল পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর অর্থাৎ যে অংশটা অর্থাৎ সোডিয়াম প্লাসটা আমি যে যৌগটা হইব, এবং যে লাস্টে যদি হয় ওরকম যদি হয় যে কি পরিমাণ কপার জমা হবে, এটা তো শুধু এটা কি পরিমাণ কপার জমা হবে বলতে গিয়ে এটা ডাইব্লু, অর্থাৎ কি পরিমাণ কপার জমা হবে, অর্থাৎ ডাইব্লু হইলো তোমার কিতা বর। ও যে আমি যে তোমার এই যে অংশটা দেখাইছি, এই যে ডাইব্লুটা কইছিলাম না, এই যে কেতোটা ইয়া জমা হইছে, যে বিজার অংশটা অর্থাৎ সোডিয়াম প্লাসটা ইয়া জমা হচ্ছে, এটা হলো ডাইব্লুটা বলতে। এটাই এখানেও সোডিয়াম প্লাস আছে, এটাই হলো কপার 2+। কপার আমি এটা আমি যদি ক্যালকুলেটার আমি বইয়ের মধ্যে পাই কোনটা যোজনী, এটা অবশ্যই পাই বইয়ের মধ্যে, যে কপার কয়টা যোজনী, সোডিয়ামের কয়টা যোজনী, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো এখানে এম হইলো তোমার যেটা পারমাণবিক ভর, যেটা কপারে পারমাণবিক হইল 63.5, ঠিক আছে। এম যেটা এটা পারমাণবিক ভর জিনিসটা ইহর পায় আণবিক ভর হইলিছিলাম। তো এটা পারমাণবিক ভর এটা কপারের, ঠিক আছে। তো এখানে যোজনী কিতা কপারে যোজনী হলো 2+, কপার 2+ ওটার 2 যোজনী, ঠিক আছে, এটা হলো 2 হলো যোজনী। এটা জিনিসটা মনে রাখবা যে কপার 2+, কোনটা যোজনীটা বইয়ের মধ্যে আছে, জিনিসটা মনে রাখলেব। কপার আমার কপার সালফেট হয়েছে না, কপার SO4, তো SO4 হইলে কি তো হইব আমার 2 অংশটা যাইব যোজনী, এবং 2- হইব, ঠিক আছে, এরকম আর কি। তো জিনিসটা তো আগে বেসিক জিনিস, আমি এগুলো যদি বিজারণের ক্ষেত্রে আমি দেখাইছিলাম না, এরকম আর কি কিছুটা বেসিক এগুলা। তো এই অংশটা মান পাইলাম। তো কিতা হয়েছে কি পরিমাণ কেতোডে, অর্থাৎ কেতোডে আইয়া জমা হয়েছে, অর্থাৎ এই দণ্ড মাইনাস, অর্থাৎ ঠিক আছে কপার ডাইব্লু, ঠিক আছে, জমা হয়েছে যেহেতু ওটার পরিমাণ মানে হইতা মানে বর, কতটুক বর আইয়া জমা হয়েছে শেষ। তাহলে আমরা কিতা তুলনাঙ্ক জানি না, Z= তোমার কিতা এম, ফরিতি কিতা NF, ঠিক আছে, NF। তাহলে এম হইল কিতা কপার, যেহেতু হয়েছে কপারে জমা হয়েছে মাল, অর্থাৎ কপার হইল আমার আণবিক ভর হতো 63.5, এবং এন হইল যোজনী কপার 2+, যেহেতু হয়েছে 2 হইল 2 ইন্টু এফ হইল তোমার 96,500, এটা মুখস্থ 96,500 কুলম, ঠিক আছে, এটা হইল 96,500 কুলম, ঠিক আছে। তো ক্যালকুলেট করি আমার 0.000329, ঠিক আছে। এটা হইল তোমার যে এটা হলো তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কপারের যে অংশটা আমি পাইলাম, ঠিক আছে। এখন কিতা হয়েছে, এটা গেল তুল্যাঙ্কর মান পাইছি। এখন কতটাই কতটুকু আমার জমা হয়েছে, জমাকৃত আমার বর যেটা, ঠিক আছে, অর্থাৎ ডাইব্লু জমাকৃত ডাইব্লু অংশটা আমি পাইব, ডাইব্লু ইজগুলো ZIT, যেটা আমরা মুখস্থ সূত্র আঁকে আমি পাইছি। জেডের মান পাইলাম কত 0.000329, এবং আই কত 15 এম্পিয়ার আমার উদ্দীপক দেওয়া আছে 15, এবং ইন্টু টিটা হইলো 15 মিনিট, আমি করছি 15 মিনিট আমি সেকেন্ডে নিমু, তাহলে কিতা দাঁড়ায় যে 1 মিনিট 60 সেকেন্ড হইলে তোমার কিতা 15 × 60, ঠিক আছে, তাহলে আমার দাঁড়ায় কিতা 900 সেকেন্ড, ঠিক আছে, 900। তো সম্পূর্ণ ক্যালকুলেটার আমি 4.4415 গ্রাম, কারণ বর যেহেতু বরের একক কিতা গ্রাম, শেষ আনসার। আশা করি এভাবেই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আশা করি বুঝতে পারছো। আগে আমি চিত্র দিয়া
মানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তি কীভাবে রূপান্তর হয় এবং কীভাবে ফেরারের সূত্র দ্বারা কীভাবে তড়িৎ তুল্যাঙ্ক বার করা লাগে এবং কীভাবে কোনটা কিতা মানটি তো আই জিনিসটা কিতা এম যে অংশটা হইব কপারে জমা হইব বা যে অংশটা হইয়া দিব মানে যোজনী যে অংশটা আমি লেখমু অর্থাৎ যোজনী যে অংশটা আমি বয়াইমু এই অংশটা হইলো তোমার পারমাণবিক ভরটা আমি লেখমু লেখার পরে তড়িৎ তুল্যাঙ্ক এটা মান পাইলাম তো জমাকৃত যে অংশটা আমার কোয়েশন হয়েছে যে পরিমাণ কতটুকু কপারটা জমা হয়েছে তো কপারের তো সূত্র জমাকৃত হইলো ডাব্লিউ অর্থাৎ বর জেড এর মান পাইলাম আই এর মান দেওয়া আছে টি হলো মিনিট সবসময় সেকেন্ডে নিবায় তো সেকেন্ডে নিয়ে এর মান শেষ শুধু 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 এমনও গুইরা দিতে পারে যে কিতা আই মান কত বা এমন আরেকটা কইব টির মান কত এখানে ডাব্লিউর মান দিয়া দিলেইব জমাকৃত মান বরের মান দিয়ে দিল টির মান বার হলো কত সেকেন্ড আইর মান কতটা তোমার মানে দণ্ডটা মানে প্রবাহটা কতটুক প্রবাহিত হইছে ঠিক আছে এই যে অংশটাতে আসলে ফার্স্ট পারবাই তো অতটুকু পর্যন্তই ঠিক আছে বাই